ভূতের সাথে কাটানো কিছু ঘন্টার বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প নয়, একদম বাস্তব ঘটনা। এটা আমার এক বন্ধুর বাবার সাথে ঘটেছিল। ছোটবেলায় গল্প সে আমাদের শুনিয়েছিল, সেটাই আপনাদের আজকে আমি বলবো। তো সেই বন্ধুর বাবা নাম হচ্ছে তাকে সবাই ঘোষবাবু ঘোষবাবু বলে ডাকতো। 2004 বা 2005-এর ঘটনা হবে, 2004-05 তখন। তো সে তখন মুম্বাইয়ে থাকতো। সে সোনার কাজ করতো, সোনা যে কাজ করে হয়, গহনা তৈরি করার কাজ, সে বাইরে থাকতো। তো সে কিছু দিন পর পর বাড়ি আসতো, প্রায় 6 মাস 7 মাস পর পর। তো শিবরাত্রির সময় সে বাড়ি এসেছিল। পাশের পাড়ায় যাত্রা হচ্ছে, তো সে তখন যাত্রা দেখতে যাওয়ার জন্য রাতের বেলা 9টার সময় বেরিয়েছে বাড়ি থেকে। একটা টর্চ লাইট নিয়ে বেরিয়েছে। দেখছে চারিদিকে খুব অন্ধকার, এতটা রাস্তা পাশের পাড়ায় হেঁটে হেঁটে যাবে। তো তার জন্য তার বাড়ির থেকে একটু দূরে 4-5টা বাড়ি পরে, 4-5টা বা একটা কিছুটা দূরে একটা বন্ধুর বাড়ি। তো এখান থেকে বন্ধু বেশি নয়, বন্ধু থেকে বেশি হচ্ছে সে দাদার মতো তাকে দেখে। তো দাদাকে সে তার বাড়ি থেকে ডাকতে গেছে। ডাকতে গিয়ে তাকে পেয়েছে, তার সাথে চলে গেছে যাত্রা দেখতে। দুজনাই তাকে ডেকেছে যে ও দাদা চলো যাত্রা দেখতে যাবো। তো সে বাড়ি থেকে বেরিয়ে তার সাথে যাত্রা দেখতে চলে গেছে। যাত্রা দেখে সে দুজনে একসাথে গেছে। দুজনে একসাথে যেতে যেতে একটা অভিজ্ঞতা হয়েছে। কেমন, আমাদের এইখানে একটা বাঁশতলা আছে, যেটার নাম হচ্ছে সুটকির বাঁশতলা। সেই বাঁশতলায় অনেকে বলতো যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে মুখের সামনে রাস্তার এপার ওপার একটা একদম শটাং বাঁশ পড়ে থাকতো। বাঁশ পড়তো আর কি মুখের সামনে। সেই বাঁশ যে ডিঙোবে সে সুস্থ থাকতো না, আর সেই বাঁশ ডিঙোলেই সে তার কিছু না কিছু ক্ষতি হতো বা সেখানেই সে মারা যেত। এরকম একটা ভয়ঙ্কর বাঁশতলা আছে। সেই বাঁশতলা দিয়ে তাদেরকে যাত্রা শুনতে যেতে হবে। তো সে তার জন্য সে ওই দাদাকে ডেকে নিয়ে যাচ্ছিল। তো যেরকম ভাবনা, যেরকম সেদিনকে তাদের সামনেই ওই রকম একটা বাঁশ পড়ে। তো সে তখন বলে যে দাদা চলো যাত্রা দেখতে যাবো না, বাড়ি যাই। বলছে না কিছু হবে না, তো আমি যাচ্ছি, আমি বাঁশ তুলে দিচ্ছি। ও এমনি হয়তো হাওয়াতে বাঁশ হেলে গেছে। তো সেই দাদা তখন বাঁশটাকে নিজে হাতে সে তুলে দেয় বাঁশ ঝাড়ের দিকে, ও রাস্তার ওই দিকে তুলে আর কি সোজা করে দেয়, বাঁশ ঝাড়ের কাছাকাছি করে দেয়। তারপরে সে যাত্রা দেখতে যায়। যাত্রায় দুজনায় একসাথে হেঁটে হেঁটে যায়, গিয়ে যাত্রা দেখে। বাড়ি ফেরার সময় তখন প্রায় রাত 12টা বেজে গেছে। রাত 12টা 12:30 বেজে গেছে। তো সেখানে কি করবে, তখন তাদের খিদে পেয়েছে। তো দুজনায় একসাথে ঘুগনি খেয়েছে, হ্যাঁ, তো সব খাওয়া দাওয়া করেছে। হঠাৎ সে দেখতে পাই ঘুগনি টুগনি খাওয়ার পরে সে একটা গ্যাস লাইটার ধরে বিড়ি খাচ্ছে। বিড়ির আগুন জ্বালাতেই সেই দাদা হঠাৎ চমকে ওঠে। সে ভয় পেতে লাগে গ্যাস লাইটের আগুনটা দেখে। যথারীতি সে প্রশ্ন করে, কি হলো দাদা, তুমিও তো বিড়ি খাও, কেন তুমি এরকম গ্যাস লাইটের আগুন দেখে ভয় পাচ্ছ? বলছি জানি না, তুই আমার সামনে আগুন জ্বালাবি না। বলছি কেন, কি হয়েছে? বলছি অত সব জানি না, তুই আমার সামনে আগুন জ্বালাবি না, আমার ভয় লাগছে। বলছি ঠিক আছে জ্বালাবো না। তো সে তখন রাস্তায় হাঁটতে থাকে বাড়ি আসার জন্য, একসাথে বিড়ি পকেটে ঢুকিয়ে নেয়। তো কিছুটা আসার পরে আবার বলছি ঠান্ডা ঠান্ডা লাগছে দাদা, তাহলে একটা বিড়ি খাই এখন, তুমি কি হবে, কিছুই হবে না, তুমিও খাও। বলছে না একদম বিড়ি খাবো না। তো সে তখন বলে যে কি হয়েছে? বলছে কিছুই হয়নি, তুই সোজা বাড়ি চল। তো সে তার খুব ভালো, খুব কাছের বন্ধু ছিল। সে হাঁটতে হাঁটতে দুজনায় একসাথে রাত 12:30 একটার সময় বাড়ি চলে এসেছে। তো সে তখন বাড়ি এসে আমার বন্ধুর বাবা ঘোষবাবু, সে তার মাকে বলে
জানো মা, এরকম অমুক দাদা আগুন দেখে খুব ভয় পাচ্ছিল, কেন জানি না, ও তো বিড়ি খাই, তো আগুন দেখে এত ভয় পাচ্ছিল কেন? বলছে ওই দাদা তো 2-3 দিন আজকে হয়ে গেল মারা গেছে। তুই কি বলছিস ওই দাদা? সে তখন মানে হতবাক হয়ে যায়। বলছি ওই দাদা মারা গেছে মানে? ওই দাদা আমার সাথে যাত্রা দেখতে গেল, একসাথে যাত্রা দেখলাম, ঘুগনি খেলাম, হ্যাঁ রুটি খেলাম, একসাথে বাড়ি এলাম, তার বাড়ি থেকে আমি তাকে ডেকে নিয়ে গেলাম। কি উল্টো পাল্টা বকছো, সে মারা গেছে, তুমি ভুল জানো। বলছে ওই দেখ তোর ভাইকে জিজ্ঞাসা কর, ও নিজে গেছিল ওনাকে শ্মশানে দাহ করতে নিয়ে গেছিল। তো সে ঘোষবাবু তার ভাইকে বলে যে হ্যাঁ রে, তুই অমুক দাদাকে পোড়াতে গেছিলি, দাহ করতে গেছিলি? বলছে হ্যাঁ, আমি তো 2-3 দিন আগেই, সে মারা গেছে, আমাদের বাড়িতে এসে তার ছেলে এসেছিল, আমি তো তাকে নিয়ে শ্মশানে গিয়েছিলাম। তারপরে সে ভাবে যে এইটা তাহলে কি আত্মারায় আগুন দেখে ভয় পায়, তাহলে কি তার জন্যই তিনি ভয় পাচ্ছিল আগুন দেখে? তখন সে মানে হতবাক হয়ে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে 5 দিন সে জ্বর থেকে উঠতে পারে না। তারপরে সে অনেক দিন মানে সেন্সলেস হওয়ার মানে কিছুই তার স্থান সজ্ঞে ছিল না। এই হচ্ছে বাস্তব একটা ঘটনা, আমার জানা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে বাস্তব এই স্টোরি আমাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, আরও এরকম হরর স্টোরি বা বাস্তব ভূতের অভিজ্ঞতা জানার জন্য।